3 তারিখ এমন একটা সময়ের কথা বলছিলাম যেই সময়টাতে সারা দেশে ম্যাস কিলিং ঘটে গেছে। এই সময়টাতে 3 তারিখে দাঁড়িয়ে সকলেই হাসিনার নামে স্লোগান দিয়েছে যে সরাসরি এই মাস কিলিং এর নির্দেশদাতা। তো এই অবস্থায় ট্রেজারার অফিসে সে ট্রেজারার অফিসে একজন কাজ পরিচালনা করেন এবং স্যারের বক্তব্য অনুযায়ী যে সেই একমাত্র কম্পিটেন্ট ব্যক্তি, তার মানে হচ্ছে যে যেই ব্যক্তি না থাকলে ওই অফিস অকার্যকর হয়ে যায়, সেই ব্যক্তিকে ছাড়া ওই অফিস চলে না, তাহলে সেই ব্যক্তি ওই অফিসটা পুরোটা পরিচালনা করছেন। আমরা মনে করি এটাই কারণ হচ্ছে যে যিনি না থাকলে ওই অফিসটা চলবে না, কার্যত ওই অফিস পরিচালনা করছেন সেই ব্যক্তি। তাহলে এরকম একটা সেটা বলতে চাই না তো এরকম একজন ব্যক্তি কেন বিশ্ববিদ্যালয়ে 1.5 বছর পরে, একটা অভ্যুত্থানের 1.5 বছর পরে উনি এখনো সেই জায়গায় দায়িত্ব পালন করছেন। স্যারকে আমরা খুবই হাম্বলি বলেছি, আমরা বারবার বলার চেষ্টা করেছি স্যারের সাথে যখনই মিট হয়েছে, অন্য কোনো ইস্যুতেও যখন আসছে এই বিষয়টা বলার চেষ্টা করছে যে স্যার উনি আমাদের যে স্বাভাবিক কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সেটা উনি হতে দিচ্ছেন না। তো আপনারা এই বিষয়ে কি ব্যবস্থা নেবেন? উনি বলেছেন যে রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা এই যুগে এসে এটা কোনো সুইটেবল আনসার না। এবং বলছে যে আমরা স্টুডেন্টরা যেন একজন কম্পিটেন্ট মানুষ ওখানে দেই। না ঠিক আছে, আমরা এই দায়িত্ব নিতে চাই না, তো স্যার ম্যাম এই বিষয়ে আসলে প্রশাসন কি চিন্তা করে বা এই দুইটা বিষয়ে আপনাদের কথা কি আসলে? হাতি বেতার কেমন সিকল ম্যাম দেখেন আপনি? আচ্ছা, এই সিকল তালা মারা রাখছেন না, দেখতে দেন না ম্যাম, ম্যাম দেখেন না আপনি? ঠিক আছে, তালা মারা মানে কি? তালা মারা অর্থ কি ম্যাম? তাহলে সেভ দেওয়া হয়েছে তালা মারা মানে কি? গাপলা আছে কেন? গাপলা থাকবে এখানে? আমরা কি সবুজ খেলতে এসেছিলাম এখানে? সেভিং দিতে হবে, তালা কেন মারা হয়েছে? ছাত্ররা কি ঢুকবে না? রুহুল আমিনের ব্যাপারে তাহলে কি তালা মেরে তাকে বের করতে হয়েছে? এটা বুঝলাম না ম্যাম। রুহুল আমিনকে গ্রেফতার আপনি তো ম্যাম এখন বিশ্ববিদ্যালয়ের একমাত্র মূল অথরিটি এবং দায়িত্বরত আছে। আমরা চাই আমরা এখনই এ ব্যাপারে সিদ্ধান্ত, কারণ এটা নিয়ে আমরা আপনাদেরকে আলাপ করার জন্য 1.5 বছর সুযোগ দিচ্ছি স্যার। প্রথমত আমরা আন্দোলন করেছিলাম 5 আগস্ট পরবর্তী সময় যে 5 আগস্ট পরবর্তী সময় আন্দোলন করেছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ফেসিবাদের দোষর আছে, তাদেরকে মুক্ত করতে হবে। রাষ্ট্রের যে দায়িত্ব ছিল, রাষ্ট্রের যে দায়িত্ব ছিল যে এখানে ফেসিবাদের, আমরা রাষ্ট্রের কাছে তখন দাবি জানিয়েছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের দোষী মুক্ত করতে হবে। রাষ্ট্র কী করছে? মাকসুদ কামাল এবং প্রভিসি যারা রেজিস্ট্রার যারা ছিলেন তাদেরকে সরাই দিয়ে যারা জুলাইয়ের সপক্ষের সঙ্গে যারা আন্দোলনের সামনে সারিতে ছিলেন আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বাকি অংশ ফেসিবাদের দোষী মুক্ত করার জন্য। কিন্তু আমরা আপনাদের ব্যক্তিত্ব লক্ষ্য করছি যে আমরা বারবার করে স্মারকলিপি দিচ্ছি শিক্ষকদের ব্যাপারে, ফেসিবাদের শিক্ষক কর্মকর্তা ছাত্র তাদের ব্যাপারে রুহুলের নামে বারবার মিছিল হয়েছে, সবার ব্যাপার আমরা বারবার জানাইছিলাম। 1.5 বছর ধরে আমরা আস্তে আস্তে ক্লান্ত। আপনারা কি আপনাদের দায়িত্বটা কি ঠিকভাবে পালন করছেন কি আমরা সেটা জানতে চাই। 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নাম কাওয়াজতে কিছু শিক্ষার্থীকে তাও সেই তদন্তের ত্রুটি আছে। এই শিক্ষার নাম কাছে কয়েকজন গুটি করে শিক্ষার্থীকে যারা আপনার গণহত্যার সাথে ছিল এবং নাম কাছে কয়েকজনকে বসে এখন শিক্ষকের আমরা এটাতে এই কারণে একটু কনফিডেন্ট শিক্ষকদের ব্যাপারটাতে যে শিক্ষকদের সাথে সরাসরি স্টুডেন্টদের সংশ্লিষ্টতা থাকার কারণে দেখা গেছে যে অনেক ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা বয়কট করার কারণে তারা আসেন না, তো তারা এমনিতেই সাইডেড হয়ে গেছে। কিন্তু কর্মকর্তারা আসছেন, তাদের ব্যাপারে আমরা আবার কথা বলবো, কিন্তু শিক্ষার্থীরা এই ব্যাপারে সরাসরি পদক্ষেপ নিতে পারতেছেন। কিন্তু রেজিস্টার বিল্ডিংয়ে যেহেতু শিক্ষার্থীরা নিয়মিত আসেন না, সরাসরি ইন্টারাকশন হয় না, তো এই বিষয়গুলো তো আমাদের দেখা দরকার যে আসলে কারা এই ধরনের পদক্ষেপ নিয়েছিল সেই সময়টাতে এবং এখন তারা কোন পর্যায়ে আছে। তো এখন এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আসছি, বারবার দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতেছি। ক্লিয়ারলি বলতেছেন উনি দিনে 500 থেকে 700 সাইন করেন, সবকিছু ওনার দেখার সুযোগ হয় না। তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে রুহুল আমিনই হলো ট্রেজারার, সেই সবকিছু যাই দেখাচ্ছে তাই সাইন হচ্ছে, যা নিয়ে আসতেছে তাই। তার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় সড়ো একটা বিপদের মধ্যে বারবার অল্টারনেটিভ শব্দটা ইউজ করছে। আবার জনাব রুহুল আমিন বলতেছে, জনাব রুহুল আমিন তিনি বলতেছে যে 8 বছর যা বলছে সেটা কোনো থাকবে না, পরে ওনাকে স্ট্যাচু করে ওই অফিস চালানো হবে। ঠিক আছে, আমরা এই ধরনের কথা না বলি। ম্যাম কথা সামারি হচ্ছে আমরা এখন যে আসছি, আমরা চাই এখান থেকে রুহুল আমিনকে গ্রেফতার করে দেওয়া হয়েছে ম্যাম। এটা তো আমাদের তালা দেওয়া আছে, ভিডিও দেখাও, যেহেতু রুহুল আমিনের স্পষ্ট ভিডিও আছে, সে 3টা দেখে ক্যাম্পাসে জয় বাংলা স্লোগান দিয়েছে।
গণহত্যার সপক্ষে। আপনি বুঝতে পারতেছেন ম্যাম, সে কিভাবে এখন এক্সিস্ট করে ম্যাম, বলেন ম্যাম বাজেটের ব্যাপারে এবং যদি ম্যাম বাজেটের আজকে ব্যাপারে যেহেতু ভিসিসের অনুমতি লাগবে এটা আমরা মেনে নিলাম, কিন্তু রুহুল আমিনকে গ্রেফতার করতে তো ভিসিসের অনুমতি এখানে এখনই করতে হবে ম্যাম হতে বেশি এখন এখান থেকে ম্যাম আমরা একটা ডিসিশন নিয়ে যেতে চাই রুহুল আমিনের ব্যাপারে। রিজন এখন তো গ্রেফতার করতে হবে তাকে, এখন তাকে নিয়ে যেতে হবে এখান থেকে। রেজিস্টার বিল্ডিং আছে। করার চেষ্টা